সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্সের যে পরিবর্তনটা সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড। তার আগে আমি 1 মিনিট কথা বলে নেব। সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটি ভার্ব থাকে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আচ্ছা, এর সাথে আমাদের সংশ্লিষ্ট রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটা সাবজেক্ট থাকবে, দুটা ভার্ব থাকবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, বাট, অর, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এই জাতীয় কানেক্টরস দ্বারা সংযুক্ত থাকে। সো আমরা এবার পরিবর্তনে আসি। 1 নম্বর রুলটা তোমরা লেখো। সিম্পল সেন্টেন্সটি 2 ডট ডট 2 যুক্ত হলে, কি বলেছি আমি? 2 ডট ডট 2 যুক্ত হলে। সিম্পল সেন্টেন্সটি 2 ডট ডট 2 যুক্ত হলে নিচে আমি কম্পাউন্ডের গঠন দিচ্ছি। কম্পাউন্ডের গঠনটা তোমরা একটু খেয়াল করো। আমরা ওই বাক্যের সাবজেক্ট লিখব, ভার্ব লিখব, এরপরে টু এর পরিবর্তে কি লিখব আমরা? ভেরি। এরপরে টু এর পরের ওয়ার্ড, টু এর পরের ওয়ার্ড প্লাস টু উঠে গিয়ে, মানে টু এর পরিবর্তে আমরা এখানে লিখব অ্যান্ড, প্লাস ওই বাক্যের সাবজেক্টটাকে আবার আমরা লিখব, এরপরে ক্যান নট অবলিক কুড নট। ক্যান নট বা কুড নট, তোমরা প্রেজেন্ট টেন্স হলে কি লিখবা? ক্যান নট। আর পাস্ট টেন্স হলে তোমরা লিখবা কুড নট। এরপরে টু এর পরের অংশ, কার পরের অংশ লিখবা? টু এর পরের অংশ। ওকে, তাহলে এক্সাম্পল দেখো। দ্য ম্যান ইজ টু অনেস্ট। The man is too honest to take bribe. লোকটা এতটাই সৎ, সে ঘুষ নিতে পারে না। The man is too honest to take bribe. তাহলে দেখো সিম্পল সেন্টেন্সটা এখানে 2 ডট ডট 2 যুক্ত আকারে আছে। আমরা এটাকে কি করব? কম্পাউন্ড করব। তো সাবজেক্ট লিখবা দ্য ম্যান, ভার্ব লিখলা ইজ, টু উঠে যায় কি হচ্ছে? ভেরি। এরপরে টু এর পর ওয়ার্ড কি আছে? অনেস্ট। দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, টু উঠে যায় কি হবে? অ্যান্ড। এরপরে ওই বাক্যের সাবজেক্টটা কি আছে? দ্য ম্যান। তার মানে সেকেন্ড টাইমে তোমাকে প্রোনাউন লিখতে হবে। ওকে, এরপরে তোমাকে ক্যান নট বা কুড নট লিখতে হবে। কোনটা লিখবা? বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে লিখবা ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে লিখবা কুড নট। তো লিখলে এখানে প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ক্যান নট। ওকে, এরপরে দেখো টু এর পরের অংশ, টেক ব্রাইব। ওকে, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ক্যান নট টেক ব্রাইব। ওকে, তোমরা আরেকটা এক্সাম্পল লেখো দেখি। ইউ আর টু ডাল টু আন্ডারস্ট্যান্ড। You are too dull to understand a simple matter. You are too dull to understand a simple matter. দেখো বাক্যটা 2 ডট ডট 2 যুক্ত আকারে দেওয়া আছে। আমরা যদি পরিবর্তন করি, এ বাক্যের সাবজেক্ট আমরা লিখব ইউ আর ভেরি, টু উঠে যায় কি হচ্ছে? ভেরি। ডাল, টু উঠে যায় কি হবে? অ্যান্ড। আবার ওই বাক্যের সাবজেক্ট ইউ, প্রেজেন্ট টেন্সে থাকার কারণে কি লিখবো আমরা? ক্যান নট। এরপরে দেখো টু এর পরের অংশ, আন্ডারস্ট্যান্ড আ সিম্পল ম্যাটার। তাহলে আন্ডারস্ট্যান্ড আ সিম্পল ম্যাটার। ওকে, তাহলে দেখো সিম্পল সেন্টেন্সটি 2 ডট ডট 2 যুক্ত থাকলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? ওই বাক্যের সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, টু উঠে যায় কি হবে? ভেরি। এইটাই একটু খেয়াল করো তোমরা, যে যখন আমরা কমপ্লেক্স করেছি
এই জায়গায় ভেরি না লিখে আমরা সো লিখেছি, তারপরে টু এর পরের ওয়ার্ডটা। আর কম্পাউন্ডে এসে টু এর পরিবর্তে অ্যান্ড, কমপ্লেক্সে আমরা কি লিখেছি, টু এর পরিবর্তে দ্যাট লিখেছি। এরপরে ওই বাক্যের সাবজেক্টটাকে আবার আমরা লিখলাম। এরপরে টেন্স অনুসারে ক্যান নট, কারণ বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, ক্যান নট যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা লিখতাম কুড নট। এরপরে টু এর পরের অংশ। ওকে, তোমরা একটু লিখে ফেলো। এবার আমরা সেকেন্ড রুলে চলে আসছি। দেখো 2 নম্বর রুলে যেটা বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সটি টু যুক্ত উদ্দেশ্যমূলক হলে, টু যুক্ত উদ্দেশ্যমূলক হলে, উদ্দেশ্যমূলক হলে আমরা কিভাবে কম্পাউন্ড করব? আমরা ওই বাক্যের সাবজেক্ট লিখব। কি করব? আমরা সাবজেক্টটা লিখব। এরপরে ওয়ান্ট টু, টেন্স অনুসারে ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু। প্রেজেন্ট টেন্সে থাকলে ওয়ান্ট টু, আর পাস্ট টেন্সে থাকলে ওয়ান্টেড টু। এরপরে সেকেন্ড মূল ভার্ব সহ বাকি অংশ। ওকে, এরপরে আমরা লিখব অ্যান্ড সো অবলিক অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। তাহলে আমরা প্রথমে কি লিখব? সিম্পল সেন্টেন্সটি টু যুক্ত উদ্দেশ্যমূলক হলে, টু বা ইন অর্ডার টু, একই রুল। তাহলে টু যুক্ত উদ্দেশ্যমূলক হলে আমরা ওই বাক্যের সাবজেক্ট লিখব ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু। ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু লিখব, ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু লিখব। তারপরে সেকেন্ড মূল ভার্ব সহ বাকি অংশ। এরপরে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। তারপরে আমরা ওই বাক্যের সাবজেক্ট লিখব। এরপরে কি করব? আমরা ওই বাক্যের সাবজেক্টটা আবার লিখব প্লাস টু এর পূর্ব পর্যন্ত, টু এর পূর্ব পর্যন্ত। ওকে, এক কথায় সাবজেক্ট সহ টু এর পূর্ব পর্যন্ত আমরা লিখে ফেলব। তো এক্সাম্পল দেখো, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ টু ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। উই লার্ন ইংলিশ টু ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। দেখো আমরা ইংরেজি শিখি, উদ্দেশ্যটা কি? আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করা। তাহলে সিম্পল সেন্টেন্সটা টু যুক্ত উদ্দেশ্যমূলক হলে আমরা কি করব? এই বাক্যের সাবজেক্টটা লিখব। সাবজেক্টটি দেওয়া আছে উই। এরপরে প্রেজেন্ট টেন্সে থাকলে, বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে লিখব ওয়ান্ট টু, আর পাস্ট টেন্সে থাকলে আমরা কি লিখব? ওয়ান্টেড টু। তাইলে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা লিখলাম ওয়ান্ট টু। এরপরে সেকেন্ড মূল ভার্ব সহ বাকি অংশ, ডেভেলপ আওয়ার ক্যারিয়ার, ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। এরপরে অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর, এর যে কোনো একটা লিখলে হবে, অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফরের যে কোনো একটা। এরপরে প্রথম সাবজেক্ট সহ একেবারে টু এর পূর্ব পর্যন্ত লিখিয়ে দিবা, উই লার্ন ইংলিশ। ওকে, আর একটা এক্সাম্পল তোমরা একটু করো। I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। উদ্দেশ্যটা কি? টু মিট মাই ফ্রেন্ড, আমি ঢাকায় গিয়েছিলাম আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। তাইলে এই যে আমি ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এখন এটাকে যদি আমরা পরিবর্তন করি, বিষয়টা খেয়াল করো, আমরা সাবজেক্ট আগের মতোই লিখব। এরপরে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি লিখব? ওয়ান্ট টু, আর পাস্ট টেন্সে থাকলে ওয়ান্টেড টু। তাইলে এখানে কি লিখব? ওয়ান্টেড টু, কারণ বাক্যটা পাস্ট টেন্সে আছে। তাহলে আই ওয়ান্টেড টু মিট মাই ফ্রেন্ড, টু এর পরের অংশ লিখলাম মিট মাই ফ্রেন্ড। আই ওয়ান্টেড টু মিট মাই ফ্রেন্ড অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর
আই ওয়েন্ট টু ঢাকা, টু এর পূর্ব পর্যন্ত লিখে দিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সটা যদি টু যুক্ত উদ্দেশ্যমূলক হয় বা ইন অর্ডার টু যুক্ত যদি হয়, তাহলে আমরা কি করব, ওই বাক্যের সাবজেক্ট লিখব, এরপরে ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু, তারপরে সেকেন্ড মূল ভার্ব সহ বাকি অংশ আমরা লিখে দিব, এরপরে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, তারপর ওই বাক্যের সাবজেক্ট থেকে টু এর পূর্ব পর্যন্ত। বিষয়টা একবার লেখার সাথে সাথে তোমরা পড়ে নাও। ওকে, তো দেখো এবার আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করি। তোমরা দেখো ভালো করে যে সিম্পল সেন্টেন্সটি বাই প্লাস জিরান্ড যুক্ত হলে, সিম্পল সেন্টেন্সটি বাই প্লাস জিরান্ড যুক্ত হলে আমরা কিভাবে এটাকে কম্পাউন্ড করব। তো তোমরা একটু কম্পাউন্ডের গঠনটা এখানে লিখে নাও, যেন তোমাদের বিষয়টা বুঝতে পরবর্তীতে সহজ হয়। আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টটাকে আমি ব্র্যাকেটে দিচ্ছি, এই কারণে এই সাবজেক্ট আমাদের ইম্পারেটিভের ক্ষেত্রে প্রয়োজন পড়তেও পারে, নাও পারে। এখন সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে যে আমাদের এখানে সাবজেক্ট দরকার আছে কি না। সাবজেক্টের পরে আমরা এই যে জিরানটা আছে না, জিরানকে আমরা কি করব, ভার্বে পরিবর্তন করব। ভার্ব, এই জিরানটাকে আমরা কি করব, ভার্বে পরিবর্তন করে দিব। তারপরে কি করব আমরা, কমা এর পূর্ব পর্যন্ত, কমা এর পূর্ব পর্যন্ত প্লাস কমা এর পরিবর্তে অ্যান্ড, কমা এর পরিবর্তে আমরা কি লিখব, অ্যান্ড লিখব, প্লাস কমা এর পরের অংশ, কমা এর পরের অংশ। ওকে, একটা এক্সাম্পল দেখো তোমরা, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, ইউ ক্যান ডেভেলপ ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। তো দেখো আমাদের বিষয়টা ছিল সিম্পল সেন্টেন্সটা বাই প্লাস জিরান যুক্ত হলে। জিরানটা কি, যে ভার্বের শেষে আইএনজি, জিরানটা হচ্ছে ভার্বের শেষে আইএনজি এবং এটা বাক্যে নাউনের কাজ করে। যাই হোক, আমাদের বিষয়টা হচ্ছে বাই প্লাস জিরান যুক্ত হলে আমরা ওই বাক্যের সাবজেক্ট লিখব। এখন একটা জিনিস, এখানে তুমি সাবজেক্ট লিখবে কি লিখবে না, যদি সেকেন্ড পারসন যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা জিরানকে ভার্বে পরিবর্তন করব। তাহলে ওয়ার্কিং এর ভার্বটা কি হবে, ওয়ার্ক, হার্ড, কমা উঠে যায় কি হবে, অ্যান্ড, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান ডেভেলপ ইন লাইফ, অ্যান্ড ডেভেলপ ইন লাইফ একটা অংশ লিখলেই হবে, অ্যান্ড ইউ ক্যান ডেভেলপ ইন লাইফ। আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে ইউ উইল গেট এ গুড জব, অথবা ইউ ক্যান গেট এ গুড জব বা ইউ মে গেট এ গুড জব। ওকে, ইউ ক্যান গেট আ গুড জব। তো একইভাবে আমরা একই কাজ করব। এই যে বাই প্লাস জিরান্ড আছে, তাহলে লার্নিংকে আমরা লার্নে পরিবর্তন করলাম, ভার্বে পরিবর্তন করে দিলাম জিরানটাকে, লার্ন ইংলিশ, কমা উঠে যায় কি হচ্ছে, অ্যান্ড ইউ ক্যান গেট আ গুড জব, লার্ন ইংলিশ অ্যান্ড ইউ ক্যান গেট এ গুড জব, অথবা তুমি লিখতে পারো লার্ন ইংলিশ অ্যান্ড গেট আ গুড জব। ইউ ক্যান লিখলেও হবে, না লিখলেও হবে, লার্ন ইংলিশ অ্যান্ড গেট আ গুড জব। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সাথে আমার যে বিষয়টা সেটা হলো যে আজকে আমরা সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্সের যে 3টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমি তোমাদের সাথে আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো এই সিম্পল টু কম্পাউন্ডের। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।